দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে আমরা অনেক মানুষের বীরত্বগাথা শুনেছি, কিন্তু আপনি কি কখনো এমন এক বীরের কথা শুনেছেন যে আসলে ছিল একটি সাধারণ পাতিহাঁস? বিস্ময়কর মনে হলেও সত্যি, সিওয়াশ নামের এই পাতিহাঁসটি মার্কিন মেরিন কোরের একজন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিল এবং সরাসরি রণাঙ্গনে লড়াই করেছিল। এই গল্পের শুরু ১৯৪৩ সালে নিউজিল্যান্ডে। সার্জেন্ট ফ্রান্সিস ফাগান একটি সরাইখানায় লটারির মাধ্যমে এই হাঁসটিকে জিতে নেন। মজার বিষয় হলো, সার্জেন্ট জ্যাক কর্নেলিয়াসের ডাকনাম অনুযায়ী তার নাম রাখা হয় সিওয়াশ। শুরুতে তাকে পুরুষ হাঁস মনে করা হলেও পরে ডিম পাড়ার মাধ্যমে জানা যায় সে আসলে একটি মাদি হাঁস। ১৯৪৩ সালের জুনে সে দ্বিতীয় মেরিন ডিভিশনের মাস্কট বা প্রতীকে পরিণত হয়। তার মালিকের মতো সেও বিয়ার খেতে দারুণ পছন্দ করত, তবে তার একটি বিশেষ পছন্দ ছিল। বিষয়টি, বিয়ারটি হতে হতো নিউজিল্যান্ডের স্টাইলে উষ্ণ। সিওয়াশ কেবল বিয়ার খেয়ে সময় কাটাত না। ১৯৪৩ সালের নভেম্বর মাসে তাকে তারাওয়া দ্বীপের রক্তক্ষয়ী যুদ্ধে নিয়ে যাওয়া হয়। উপকূলে পৌঁছামাত্রই সে বীরত্বের সাথে শত্রুপক্ষের একটি জাপানি মোরগকে আক্রমণ করে বসে। লড়াইয়ে মাথায় বারবার ঠোকর খেয়ে আহত হলেও সে দমে যায়নি এবং মোরগটিকে পরাজিত করে। এই অসামান্য সাহসের জন্য তাকে বীরত্বের প্রশংসাপত্র দেওয়া হয়। প্রশংসাপত্রে উল্লেখ করা হয়েছিল সিওয়াশ নিজের নিরাপত্তার পরোয়া না করে লড়াই করেছে এবং আহত অন্য মেরিনদের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত নিজের সাহায্য নিতে অস্বীকার করেছে। সিওয়াশ পরবর্তীতে সাইপান এবং তিনিয়ান যুদ্ধেও অংশ নেয় এবং সেখান থেকে একটি জাপানি হাঁসকে বন্দী করে নিয়ে আসে। যুদ্ধের পর সে ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৪৪ সালে শিকাগোর দ্য ড্রেক হোটেলে তার সম্মানে এক বিশাল মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সম্প্রচারক জ্যাক ব্রিকহাউসের স্মৃতিচারণ অনুযায়ী সেখানে সিওয়াশ একটি হাই চেয়ারে বসে বিয়ার পান করছিল এবং বড় বড় কর্মকর্তাদের সাথে কোয়াক কোয়াক শব্দে গল্প জমিয়েছিল। ১৯৫৪ সালের ২২ মে লিভারের রোগে আক্রান্ত হয়ে শিকাগোর লিংকন পার্ক চিড়িয়াখানায় তার মৃত্যু হয়। মেরিন ভেটেরানরা জোর দিয়ে বলেছিল তার এই রোগের সাথে বিয়ার পানের কোনো সম্পর্ক ছিল না। তখন তার দেহ সংরক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়, যদিও সময়ের সাথে সেই সংরক্ষিত দেহটিও নষ্ট হয়ে যায়। সার্জেন্ট সিওয়াশ আজ আর নেই, কিন্তু এক লড়াকু পাতিহাঁস হিসেবে মার্কিন মেরিন কোরের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে সে। ফাইজা মেহেরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।